ইন্নাল আবরারা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা ফি জাহিম। ইন্নাল আবরারা ফি নাঈম, নেককারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছে। আল্লাহ তাআলা যে 8টা জান্নাতের দরজা বানিয়েছে, এই 8টা দরজা আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা বানিয়েছে। এবং ইন্নাল আবরারা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা ফি জাহিম, এবং যারা অসৎ কর্ম করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের 7টি দরজা বানিয়েছে। এই 7টি দরজা তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে চলার জন্য আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে, ও বান্দা, তুমি এই 4 রাস্তাতে যদি তুমি চলো তাহলে তোমার গন্তব্য স্থানে পৌঁছে যাবা। যেমনিভাবে আমি যে এই স্থানে পৌঁছে রয়েছি, এই স্থানে বসে রয়েছি, এখন আপনাকে আমাকে যদি কেউ যদি বলে আমি লোহাগড়ায় যাব, তাহলে আপনাকে অবশ্যই একটা দিক নির্দেশনা দেবে। আপনি যদি না চেনেন তাহলে আপনাকে বলবে যে এখান থেকে চৌরাস্তায় যাইবেন, চৌরাস্তায় দিয়ে আপনি ভ্যান বা যে কোনো একটা গাড়িতে বলবেন যে আমি লোহাগড়া চৌরাস্তায় যাইবো, আপনাকে ওই গাড়িওয়ালা আপনাকে চৌরাস্তায় নিয়ে যাবে। তেমনি ভাবে যে আলেম ওলামা রয়েছে, এই আলেম ওলামা আপনাদের যানবাহন গাড়ি, এই আলেম ওলামা আপনাদেরকে পথ দেখাবে, পথ দেখে আপনাকে সঠিক গন্তব্য স্থানে আপনাকে পৌঁছায় দিবে। এখন আপনি যদি এই সঠিক গন্তব্য স্থানে যদি আপনি না পৌঁছতে পারেন, তাহলে আপনার মতো আমার মতো কপাল পোড়া আর হতভাগা দুনিয়াতে একটাও হতে পারে না। দুনিয়ার মধ্যে আপনার মতন আমার মতন কপাল পোড়া হতে পারে না, আপনার মতন আমার মতন দুর্ভাগ্য মানুষ আর একটাও হতে পারে না। কারণ আপনাদেরকে আলেম ওলামা দেখাচ্ছে যে এই রাস্তাতে যাও, এই রাস্তাতে যদি তুমি যাও তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে, আর যদি তুমি এই রাস্তায় যদি তুমি অগ্রসর হও তাহলে তোমার জন্য জাহান্নাম রয়েছে।